রোজা দিয়ে শুরু করছিলাম। দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে রোজা, রোজার উদ্দেশ্য আলাদা, আরেকটা হচ্ছে রমাজান মাস, রমাজান মাসের উদ্দেশ্য আলাদা। যেখানে আল্লাহ রোজার আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন রাখবা? যেন তোমরা গুনাহ ছাড়ার অভ্যাস তোমাদের তৈরি হয়। আর যেখানে রমাজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআন নাযিল করছি। আমাদের হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া বলেন যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করা, এটার উদ্দেশ্য আলাদা। যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তাআলা এই মাসটা কিন্তু ইবাদতের মাস। মাসটা কি? কারণ বাংলা বছর শুরু হয় কোন মাস দিয়ে? হ্যাঁ, ইংরেজি, আরবি মুহররম। মুহররম হচ্ছে অফিসিয়াল কাজ কারবার করার জন্য মাস। ইবাদতের মাস শুরু হয় রমজান থেকে। কেন? এটা দুইটা জিনিস বুঝাইলে বুঝে যাবে। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? তো রমজান থেকেই তো আমাদের বিধান চলে আসছে, ইবাদত শুরু। আরেকটা উদ্দেশ্য হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, নবী আলাইহিস সালাম শাবানে খুব রোজা রাখতেন। তো জিজ্ঞেস করতে আপনি শাবানে এত রোজা রাখেন, আমরা সময় তো রাখতে দেখি না। তো নবী বলেছেন, অনেক কথা বলেছেন, আমাদের এটাও বলেছেন শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমিও চাই আমার আমল পেশ করা হোক যে আমি রোজাদার। কি বোঝা গেল? সারা বছর আমল পেশ করা হয় বছর শেষ দিকে। আরে বলুন না, তাহলে শাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা শাবানের পরের মাস রমজান কি হবে? শুরুর মাস হবে। তো আল্লাহ তাআলা শুরুর মাস ইবাদত শুরু করার জন্য, উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয় 50% অফার। আল্লাহ কত বছর শুরু করবি যা আমি অফার দিয়ে দিলাম। তাহলে কি অফার? নবী বলেন মান আবদা ফীহি ফরিদাতান কানা কামান আবদা 70 ফরিদাতান ফীমা সাওয়া, এই মাসে ফরজ আদায় করবে একটা, আল্লাহকে আমি লিখে দেব 70টা। আদায় করবি নফল, আমি উঠায় দেব ফরজটা। কেন? ওই ওপেন করছে, ওপেন করছে, এখন একটু অফার দিবে বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্য আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। এটা হচ্ছে মাসের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য গুনাহ ছাড়বো। এই জন্য বলেন আমাদের দুই কর্মসূচি। শেষ কথা, প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুনাহ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি, এই মাসকে ইবাদতের মাস বানান ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কি বলছেন? বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করেছি কেন? যেন তুমি মুত্তাকি হয়ে যাও, যেন তোমার গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়। মনে করে আছে আপনাদের? আচ্ছা শুনে, রোজা রাখলে গুনাহ ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয়? এই কেমনেটাই আমাদের গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 4 নম্বরটা রোজা রাখলে গুনাহ ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয়? রাস্তায় একটা পান্ডা হেঁটে যাচ্ছে, ওদের হুজুর দেখছে, এই এদিকে নামাজের রক্ত হয়েছে, আর আমার সাথে নামাজ পড়। এখন হুজুর ধরছে, ছাড়তেও পারে না, কিন্তু ও জানে ওর প্রেম নষ্ট, ও জানে ওর মাসালা তো জানে এই নাপাক টাইম দিয়ে নামাজ পড়া যাবে না, কিন্তু হুজুর এটা পড়তেও তো পারছে না। ও চলে গেছে, খেয়াল করে ও চলে গেছে হুজুরের সাথে, যা কোন রকম হুজুর হুজুর কইরা নামাজের শরীক হয়ে গেছে। ও জানে আমার নামাজ হচ্ছে না, জানে না, জানে। তারপরেও এগুলো করছে, এই নাটকটা কেন যেন হুজুরের কাছে ধরা না খায়। নামাজ শেষে হাসতে হাসতে আয় বলছে, হুজুর আপনি কম চালান, আমি আরো বেশি চালাই। এই মানুষটা যার কথা আলোচনা করলাম, এই মানুষটাও যদি রোজা রাখে, ঘরে একা একা, কেউ নাই, দরজা জানালা আটকানো, কেউ দেখে না, পিপাসায় কাতর, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, ফ্রিজে পানি আছে, শরবত আছে, খাবারও আছে, সে চাইলে খেতে পারে, কেউ দেখবে না। এই মানুষটাও যদি রোজা রাখে, সে গোপনে খায় না। ঠিক কিনা কথা? কেন খায় না? সে বুঝে যে আমার কেউ না দেখলেও কে দেখতেছে। রোজা রাখলে এই প্র্যাকটিসটা তৈরি হয়। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাফাঈ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে অভ্যাস রমজান মাসে তৈরি হয়, আল্লাহ এটা এত বরকত রাখছে যে এই কাজটা সারা বছর করা সহজ হয়। যে বান্দার এই অভ্যাস তৈরি হয়, আমার কেউ দেখছে না, আল্লাহ দেখছে, সে গুনাহ করতে পারে না। প্রমাণ হচ্ছে রোজা। একজন অপরাধীও গোপনে খায় না, কোন অনুভূতির কারণে, যে আমার কেউ না দেখলেও কে দেখতেছে। তো এই জন্য আমাদের বড়রা
গুনাহ ছাড়ার জন্য চতুর্থ আরেকটা রাস্তা আমাদের সামনে রেখেছেন, বলে তিনটা বিষয় তুমি দিল আর দিমাগের মধ্যে বসাও। খেয়াল করেন কয় বিষয়, কয় বিষয়? এক নম্বর, শুনে এই তিন বিষয় বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে সে যখন একা একই হয়, একা একা হইলে সে ভাবে আমি তো একা। আরেকটা হচ্ছে সে ভাবে আমার কেউ দেখে না। দুইটারই জবাব আল্লাহ দিয়েছেন, তুই একা না, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে আছিস আমি আল্লাহ আছি। কেউ দেখে না, এর জবাব আল্লাহ দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি। ও দোস্ত, গুনাহ করার সময় তিনটা বিষয় মাথায় ঢোকানো, দিল আর দিমাগের মধ্যে বসানো। এক নম্বর, বলেন আমার সাথে, আমাকে আমার মালিক দেখতেছে। ঠিক না? আমি যা বলি তা বলেন। এক নম্বর কি? চতুর্থ গুনাহ ছাড়া সহজ রাস্তা হচ্ছে এই তিন কথা দিল দিমাগের মধ্যে বসানো, যে এক নম্বর, তিন কথা। এক নম্বর, আমাকে কে দেখতেছে? আমার মালিক দেখতেছেন। মায়ার সাথে বলেন শব্দটা, আমাকে কে দেখতেছে? আর আল্লাহ তো আমি বলতে পারতাম, কে দেখতেছে? আপনি মনে মনে ভাবতেছেন, হুজুর ঘুরাইয়া বলার দরকার কি, ডাইরেক্ট আল্লাহ বললে কি সমস্যা? কোনো সমস্যা নাই। মালিক বলার মধ্যে একটা মতলব আছে। কি মতলব? আমি চাইছিলাম আজকে সব বাদ দিয়ে কথা বলবো, সাইডে গেলে আমার ঝামেলা হয়। সূরা ফাতিহা পড়েন না আপনারা, মালিক ইয়াউমিদ্দিন পড়ে পড়ে পড়ে, অর্থ কি বলতে? উত্তর তো সঠিক কি দিবসের মালিক? অনেকে বলে ফেলে কিয়ামত দিবসের মালিক। না, বলেন কিসের মালিক? বিচার দিবসের মালিক। আচ্ছা, আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে? সুপ্রিম কোর্টে, সাধারণ কোর্টে বিচার যিনি করেন তাকে কি বলে? তো বিচারকের কোন আরবি শব্দ নাই? আছে হুজুর? হাকিম আছে, কাজী আছে, আর কত শব্দ আছে। বিচারকের জন্য তো আরবি শব্দ আছে। বিচার দিবসের বলেন না, যিনি বিচার করেন তাকে কি বলে? বিচারক বলে না মালিক বলে? তো আরবিতে বিচারকের কোন শব্দ নাই, কথা বলে। আল্লাহ বিচারক নিজেকে না বললে মালিক কেন বললে? প্রশ্নটা বুঝে আসছে না? বলে মালিক বলার কারণ আছে। মুহাক্কিকিনরা বলেন বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আদালতে যারা বিচার করেন সংবিধানের বাহিরে যাওয়া বিচার করার কোনো সুযোগ। এই টুপিটার মালিক আমি। আমি যদি টুপিটা কাউকে ফ্রিতে দিয়ে দেই, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। আমি যদি টুপিটা কারো কাছে 10 টাকায় বিক্রি করি, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। আমি যদি ফালাইয়া দিই কারো না দিয়া, কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক। মালিকের কোন সংবিধান নিয়ম, আমার যা ইচ্ছা আমি তা করবো, তোর কি? আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললে? আমাদের বড়রা বলেন, আরে এটা আমার জন্য অনেক বড় একটা আশার অবস্থা, রাস্তা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ যেন বলতে চান, বান্দারে তুই নামাজ পড়স নাই, আমি যদি বিচারক হইতাম সিস্টেম মতো বিচার করে তোকে জাহান্নামে পাঠাইয়া দিতাম। তুই রোজা রাখস নাই, আমি যদি বিচারক হইতাম সিস্টেম মেনে তোকে জাহান্নামে পাঠাইয়া দিতাম। কিন্তু আমি তো আজকে বিচারক না, আমি মালিক, বিচার দিবসের মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না। তুই আজীবন গুনাহ করছস, আমি চাইলে সব মাফ করে তোর জান্নাত দিয়ে দিই। বুঝে আসছেন কথা? ওই জন্য বারবার ওইটা বলাইতেছি। বলেন আমাদেরকে কে দেখতেছে? আবারও কয় আল্লাহ। আরে মালিক বলার মধ্যে আল্লাহর কাছে একটা চাওয়া আছে গোপনে, সেটা হলো আল্লাহ আপনি তো আল্লাহ, ঠিকই আছে, আল্লাহর জাতের নাম। মালিক বলার মধ্যে আলাদা একটা চাওয়া আছে যে আপনি তো মালিক, আমি তো অপরাধী, সিস্টেমে ফেলাই দিলে আমি শেষ হয়ে যাবে, কিন্তু আপনি তো সিস্টেমের ধার ধারে না। আপনি চাইলে আমার ওই সব গুনাহ বাদ দিয়ে আমার জান্নাত দিয়ে দিতে পারেন। মালিক বলার মধ্যে একটা ভিতরে রহস্য তো আছে, ওই রহস্য বুঝাই বলে ডাক দিতে হবে। বলেন কি বলতে হবে? তো কয় কথা দিল আর দিমাগের মধ্যে বসাইতে হবে? 3 কথা। খেয়াল করেন। 1 নম্বর বসাইতে হবে, আমাকে কেউ না দেখলেও কে দেখতেছে? আমার মালিক দেখতেছেন। মাশাআল্লাহ, দিল থেকে বলেন কে দেখতেছেন? মালিক শুধু দেখেন না, আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকে। কি করতে থাকে? কি বলে ডাকে? কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ এটাও জানায় আছে। কি বলে ডাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে?
দোস্ত এই ডাক্তার ওজন কত এটা বুঝতে হলে কারীমের অর্থ বোঝা লাগবে। কারীমের অর্থ না বুঝলে এই ডাকের ওজন বোঝা যাবে না। কারীম কাকে বলে? কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এবার একটু বুঝে শুনে বলেন, আমার এই চোখটা চায়া পেয়েছি না না চায়া? কান চায়া পেয়েছি না না চায়া? জিহ্বাটা চায়া পেয়েছি না না চায়া? একবারে বলে ফেলেন শরীরের কোন অঙ্গটা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড অবরোধ করে আন্দোলন করে আল্লাহর কাছ থেকে চাই? কথা 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 একটাও না। সব আল্লাহ না চাইতেই দিছে। যে দাতা যে জাত না চাইতেই দেন তাকে কি বলে? মালিক বলে। আল্লাহ বলছেন বান্দারে কারীম বলে, মালিক না কি বলে? কারীম বলে। আল্লাহ বলছেন ওরে বান্দা ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো, এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন। আগে একবার বলছি কে? আল্লাহ আল্লাহ রাসূল বাদে এগুলো আল্লাহ আল্লাহ রাসূলকে আনা যাবে। সবচেয়ে বেশি ভালোবাসে মা। মার কলিজায় কত দরদ আর ভালোবাসার মহব্বত আমি কেমনে বুঝাবো? আমি তো মা না, এটা শুধু মা জানে। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে। আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা, আমার মায়ের কথা বলেছিলাম, মনে আছে না? আমরা এটা বলতে পারবো না, তবে কোরআন সুন্নাহ পড়ে মাসআলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই। একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি দরদ মায়া নাই, ভালোবাসা নাই? বলে আচ্ছা। বাবাও চিৎকার করে করে কাঁদবে, বাবাও বুক চাপড়াবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা নাই। নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি, একটু জিজ্ঞেস করতে চাই মার কলিজায় যে এত মায়া, একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে, চোখ তো বানাইছে, জিহ্বা, হাত পাও, তো কি বানাইছে? বলেন না কি বানাইছে? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, জন্মের পর পালন করেছেন। তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে মায়াটা বুঝেন না? ভাবেন কোনদিন? মায়া বুঝেন? ভাবেন? আমি আপনি যখন দরজা জানলা আটকায় ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই। এবার ওই ডাক্তার ওজন বুঝে আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন, আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোর কে ধোঁকায় ফেলছে? মানে কি? আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছ, ওই চোখ তো ওরা তোরে দেয় নাই, এটা আমি কারীম রব দিছি, তুই চাস নাই, আমি মায়া করে দিছি। আমার মায়া করার দেওয়াই নিয়ামত তুই আমার বিরুদ্ধে লাগাইতেছ। যে কান দিয়ে তুই গুনাহ করতেছ ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে জবানে তুই আমার নাফরমানের কথা বলস ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই, আমি আল্লাহ দিছি। আর যে হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখস ওই হাত তোর নেতা দেয় নাই, তোর সরকার দেয় নাই, তোর অফিস দেয় নাই, তোর নেতা দেয় নাই, তোর মালিক দেয় নাই, ওই হাতটা আমি আল্লাহ দিছি। আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধে লেখছস, আমার বিরুদ্ধে বলছস, আমার বিরুদ্ধে কথা শুনছস, আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস। কে রে বান্দা, কি পায়া তুই আমারে ভুলে গেলি? কি পায়া তুই আমারে ভুলে গেলি? বলে আল্লাহ কারীম তো এই সত্তাকে বলে যিনি না চাইতে দেন, আপনি আবার কি কি দিচ্ছেন? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম তোর চেহারা দিয়ে তাকায় দেখ তোর কি দিচ্ছিস। সব জায়গায় তাকানোর দরকার নাই, তুই খালি তোর চেহারা দিয়ে তাকায় দেখ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আর দেখ দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগায়, ময়লা পড়ে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আর তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়,
আমি আল্লাহ নিজ দায়িত্ব উপর একটা শাটার লাগায় দৌড়ে নিরাপদ বানাইয়া দিই। আর ওই চোখ দিয়ে তুই ঘুম থেকে উঠে আমার বিরুদ্ধে কেন করো সেটা? আল্লাহ ডাকতে থাকেন। দোস্ত তিনটা জিনিস দিলা দিমাগের মধ্যে বসান। এক নম্বর, আমার কে দেখতেছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যার নামে তাকায় আছে, কি তাকায় আছে? অমনোযোগিতার সাথে, হ্যাঁ, অবহেলার সাথে, দেখছি দেখি না এরকম না। না, নবীকে আল্লাহ ডেকে বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আর আমি সরাসরি তাকায় আছি। ইন্না রাব্বাকা বিল মিরসাদ। আমি উৎপাইত আছি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। তাকায় আছে মানে কি মনে করছিস? দোস্ত এক নাম্বার, আমাকে কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন। দুই নাম্বার, তিনি কি করতেছেন? পেছন থেকে ডাকতেছেন। তিন নাম্বার, ফেরেশতারা লিখতেছেন। ফেরেশতারা কই কথা বলেন, কই কথা? ইবাদতের মাস মানে কি? একটা উদাহরণ শুনে শেষ করব। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, খেলছি। আপনারা খেলেন নাই? আমি দায়িত্ব নিয়ে নিলাম, এখন সবাই চুপ আমার খাটো করা। কোন খেলছেন কিনা? তা আমি লেখাপড়াও করছি, খেলছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে টেনশন করে নাই, আমরা আমাদের সন্তানকে এত টেনশন কেন করি? কারণ হচ্ছে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা করছি লেখাপড়া, আমি আমার জামাতে বরাবর সবসময় ফার্স্ট হয়েছি। কাছে আছে, আসমানের উপরে কথা বলতেছি না, জমিনের নিচে কথা বলতেছি না। এখনো ওস্তাদরা আছেন, মাদ্রাসাও আছে, রেজাল্টও আছে। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি, খেলাধুলা করছি। পার্থক্য কি? আমরা লেখাপড়া করছি, ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে পড়বে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা এটাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে কেরাম করেছেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই একটা মাস কেমন বানাই যে না না আমি করব আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য একটা কাজ করতে হবে, পারেন ইনশাআল্লাহ? দেখি কেমন পারেন। তাবলীগের কয় কাজ? পাঁচ কাম। ওই কাম করে বুঝবেন কয় কাম। এইবার শুদ্ধ তাবলীগের কয় কাম? কয় কাম? আমাদেরও পাঁচ কাম আছে। আমাদের মানে আমাদের মতো যারা, আপনাদের কথা বলতেছি না, আমার মতো হুজুর যারা আছে, আমাদেরও পাঁচ কাম আছে। কয় কাম? তাবলীগ ওয়ালারা তো পাঁচ কাম করে, আর আমি আমাদের পাঁচ কাম ছাড়তেই রোজার মধ্যে। কয় কাম? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আর আমরা কয় কাম বলেন? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পেপার, পত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আহা, কয় কাম? আবার বলেন, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্র পত্রিকা, গল্প গুজব। কয় কাম? আপনাদের কথা বলছি না, আমাদের মতো যারা, আমার মাফ করে দিয়ে, এটা আমার, আমি তো এই সমাজে বসবাস করি, বিচরণ আছে, আলো বাতাস সম্পর্কে অবগত আছি। আমাদের মতো যারা বড় আফসোসের সাথে বলতে হচ্ছে এই পাঁচ কামে কমপক্ষে প্রতিদিন 5 ঘন্টা নষ্ট করছে। খুশি হয়ে গেছেন? আমরা বেঁচে গেলাম। আপনাদেরটা বলতেছি, আপনারা অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য ছাইরা বাসায় যায় ক্লান্ত দেহটা ছাইরা দেন, আর রিমোট দিয়া খালি চ্যানেল পাল্টান। 12:30টার সময় বউরে খানা লাগা দেয়, বউ কল খায়। একটা সময় মারামারি, পরের দিন হুজুরের কাছে তাবিজ দেন, বেরিয়ে হয় না। আপনাকে হালতে লইতে এই 5 ঘন্টা যদি বাঁচাইতে পারেন অন্তত, আমি বলছি এই মাসটাকে ইবাদতের মাস বানানো সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ।